ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। ঠিক চাঁদটা দেখে আমার সেই ছোটবেলার গল্পটির কথায় মনে পড়লো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আমরা সবাই মিলে ঘোরাঘুরি শেষ করে একটা পার্কে চলে এসেছে। সেখানে আমরা সবাই মিলে একসাথে বসে রেস্ট করছি। আসলে ঈদের ঘোরাঘুরি শেষ, সবাই যার যার গন্তব্যে চলে যাবে। আগামীকাল থেকে শুরু হবে আবার নতুন দিনের সূচনা, অর্থাৎ আগামী 1 বছরের জন্য আবার কর্মময় জীবন শুরু। ঈদের ছুটিতে আমরা সব কলিগ ফ্যামিলি একসাথে মিলে ঘুরে বেরিয়েছি। 3 দিন একসাথে সবাই মিলেই ছিলাম। যেখানে গিয়েছি, যখন যেখানে ঘুরেছি সবাই একসাথে ছিলাম। তো যার কারণে ঘোরাঘুরি যখন শেষ হয়ে যায় তখন খুব খারাপ লাগে। আর এখানে ছোট বাচ্চারা, ওরাই সবচাইতে বেশি মজা করেছে, কারণ সবাই তো আসলে স্কুল ছাড়া তেমন বাইরে বের হতে পারে না, সবাই ঘরে ঘরেই থাকে। তো এই ছুটির দিনগুলোতে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, মনের ইচ্ছা মতো খেলাধুলা করে, সবার সাথে সবাই দেখা হয়। আর এখানে আমাদের রাতের খাবার দাবারের জন্য ছিল কোরবানি ঈদের মাংস ছিল, আর সাথে ছিল পরোটা, তারপরে ছিল পানি, ভাবি পুডিং বানিয়ে নিয়ে এসেছে, চা ছিল। তো সবাই আসলে খাওয়া দাওয়ার প্রতি তেমন কোনো আগ্রহী ছিল না, সবারই পেট ভরাই ছিল। কোরবানি ঈদ শুধু মাংস আর মাংস। তো তারপরও রাতের বেলা সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করবে, যার কারণে এই আয়োজন। তো খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে, কারণ কালকে সকাল থেকে আবার অফিস শুরু, আবার বাচ্চাদেরও স্কুল শুরু হয়ে যাবে। সব কিছু মিলিয়ে কর্মময় ব্যস্ত জীবন শুরু হবে। ঈদের এই আনন্দে আসলে আমরা সব কলিগ ফ্যামিলিরা সব সময় একসাথে হয়ে থাকি। এটাই হলো বিদেশের বাড়ির ঈদ। এখানে মা বাবা ভাই বোন কাছের প্রিয়জন কেউই নেই। বাংলাদেশে ঈদের সময় যেরকম সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়, সেটা আসলে এখানে নেই, যার কারণে আমরা সব কলিগ ফ্যামিলিরা একসাথে হয়ে বাইরে ঘুরে বেড়াই। এটাই হলো আমাদের ঈদ। তো খাওয়া দাওয়া শেষ করি, এখন যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা। আমরা আমাদের গন্তব্যে রওনা দিলাম, অন্য ভাই ভাবিরা তারা তাদের গন্তব্যে রওনা দিয়েছে। নতুন আরও একটা বছরের জন্য অপেক্ষা। আগামী ঈদে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাই মিলে যেন আবার একসাথে হওয়ার তৌফিক দেয়, সেই কামনায়। আসলে আমার মনে হয় বিদেশের বাড়িতে ব্যাচেলর যারা আছে তাদের ঈদটা অনেক বেশি কষ্টের হয়ে থাকে, কারণ তারা তাদের কাছের প্রিয়জন কাউকেই পায় না। একেবারে উন্মুক্ত কারাগারের মতো ঘুরে বেড়ায়, খোলা আকাশের নিচে কারাগার, যারটাকে আমরা জেলখানা বলে থাকি। বা মানে আমাদের মতে জেলখানা হলো 4 দেওয়ালে বন্দি, কিন্তু বিদেশের বাড়ির জেলখানা হলো খোলা আকাশের নিচে ঘোরাঘুরি করা। এটাই হলো প্রবাসীদের জন্য জেলখানা, কারণ তারা যেখানে খুশি সেখানে যেতে পারে না, মন চাইলে মায়ের কাছে যেতে পারে না, ভাই বোনের কাছে যেতে পারে না। তো সেজন্য এটা হলো প্রবাসীদের জেলখানা। কিন্তু আমরা যারা ফ্যামিলি নিয়ে থাকি তাদের মোটামুটি ভালো লাগে, কারণ সবাই মিলে একসাথে হতে পারি। অন্যান্য ফ্যামিলিদের সাথে যখন একসাথে মিলিত হয়ে থাকি তখন খুবই ভালো লাগে, যেন মনে হয় বাংলাদেশে আছি। তো তারপরও কিছু শূন্যতা থেকে যায়, এটাই হলো প্রবাস জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।